মঙ্গলবার দুপুরে রামগঞ্জে ভোট প্রচারে ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী রামগঞ্জের পাশাপাশি কালুগঞ্জ ও রমেশপুরের সাধারণ মানুষের সাথে দেখা করে বলেন, মমতা দিদি যা উন্নয়ন করেছে সেই উন্নয়নকে ধরে রাখতে ভোট কংগ্রেস দিয়ে বিজেপিকে সাহায্য না করে ভোট তৃণমূল কংগ্রেসকে দেবেন। এর পাশাপাশি বেদবাড়ি বুথের মেম্বার কুরবান আলীর অভিযোগ, ভিক্টর বিজেপির কাছ থেকে 2 কোটি টাকা নিয়েছেন আর সেই টাকা নিয়ে ইলেকশন লড়তে চলেছে ভিক্টর। জনসাধারণের কাছে বলছেন তার কাছে টাকা নেই, তিনি চাঁদা করছেন, অথচ দিনে 50টা গাড়ি নিয়ে ঘুরছেন। সেই গাড়ির তেল ভরার টাকা আসে কোথা থেকে? সবে বিজেপির কাছ থেকে নেওয়া টাকা। তাই ভোটটা ভিক্টরকে না দিয়ে তৃণমূল কংগ্রেসের দেওয়ার আহ্বান দেখেন একাধিক মেম্বারের পাশাপাশি রামগঞ্জের বর্ষিয়ান নেতা ইদ্রিস আলম। এদিন বিধায়ক করিম চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন ইদ্রিস আলম, কুরবান আলী, মোস্তফা আলম, মিঠুন, গুড্ডু, মেহবুব সহ আরও অন্যান্যরা। আজকে আমাদের মাননীয় করিম চৌধুরী, উনি 11 বারের বিধায়ক, উনি এসেছিলেন এলাকায়, প্রত্যেকটা এলাকায় নিজেরও লোক আছে, ওনার যেগুলো লোক আছে। আজকে একটা পুরানো দিনের কথা শুনলাম, আমরাও ছিলাম এখানে, তখন সবেমাত্র ভোট উঠেনি আমাদের। তো এই এলাকায় চৌধুরী সাহেব এসে এই 14টা পরিবার ছিল, দিশাহারা হয়ে গেছিল 1 বছর ধরে। তো এই পরিবারগুলোকে আবার পরে পুরানায় ঘুরিয়ে দিয়ে এখানে আজকে রমেশপুরটা আছে। অনেকে ভাই এখানে অনেক জায়গা জমি বিক্রি করে চলে গেছিল। উনি না থাকলে আমার মনে হচ্ছে কি আরও অনেক পরিবার এখান থেকে চলে যেত। যাই হোক, আমরা সেই 98 সাল ধরে এখনো অবধি তৃণমূলের মমতা দিদির নির্দেশ মতো দলটাকে করে আসছি। এলাকার লোক, রমেশপুরের লোক, আজকাল লোক নয়, অনেকদিন পুরানো লোক। এখান থেকে চৌধুরী সাহেব মাটিগুন্ডা চলে গেলেন। এই পুরানো কথা কালুগঞ্জ মোড়ে বসতে একটা আলাপ আলোচনার মাধ্যমে বাইরে হলো, তো না আমাদের অন্তপক্ষ ওখানে রমেশপুর যাওয়া হোক, চৌধুরী সাহেব তো কিন্তু চিনে, যদি এই দিক দিয়ে ঢুকে চলে যাই তো ভালো হবে এলাকার। তো তার জন্য ওনার কথা শোনার সাথে সাথে উনি চলে আসলেন এখানে, আবার এখান থেকে মাটিগুন্ডা চলে গেলেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই। উনার সঙ্গের সাথী হয়ে অনেকদিন দীর্ঘদিন ধরে আছি, দিদি জানে, সবাই জানে আমাদের চৌধুরী সাহেবকে, উনি এতদিনকার এমএলএ। আমি এটাই বলবো, তো এবারকে আমাদের 5 নম্বর সিটে যে কৃষ্ণ কল্যাণী চৌধুরী আছে, ওই কৃষ্ণ কল্যাণী চৌধুরীকে যেন, কৃষ্ণ কল্যাণীকে আমরা ভোটে আগামী 26 তারিখে জোড়াফুল চিহ্নে সবাই, এখানে কোনো হিন্দু মুসলিমের কোনো ভেদ নেই, সবাই প্রত্যেকটা লোকে বলতেছে না এবার ভোটকে নষ্ট করা যাবে না, ভোটটা আমাদেরকে টিএমসিতেই দিতে হবে এবং জোড়াফুলে ভোটটা দিয়ে দিদির হাতটাকে শক্ত করতে হবে। আমার নাম ইদ্রিস আলম, আমি ইসলামপুর ব্লক জেনারেল সেক্রেটারি। আপনার কাছে একটা ছোট্ট বিষয় জানতে চাইবো, যে সাদিকুল কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাওতাবাজ বা বিভিন্ন গালাগাল দিত, সেই সাদিকুল মমতার হাত ধরে আবার তৃণমূলে আসলো কেন, এবং আসার কারণটা কি? মাত্র 4 দিন বাকি ছিল ভোটের, তার আগেই কিন্তু জয়েনিং হলো তৃণমূলে, এটাকে কিভাবে দেখছেন? আমি তখন, আপনি এটাও শুনেছেন মনে হয়, আপনাকে বিষয়টা যেটা আমি বললাম, উনার উদ্দেশ্য ছিল কি বিজেপিকে হারানো। তো উনি ভালো করে জানে যে ইন্ডিয়া জোটে আমাদের ইন্ডিয়া যে নামটা রাখানো হয়েছে সেটা মমতা দিদি রেখেছে, আর কংগ্রেস রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী আর মমতা দিদি, ওটা 3 জন একটা ভাবতে পারেন আপনি। যে এখানে আমাদের কোনো দিনে এখানে দেখছে প্রচারে কোনো রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী কেউ এসেছে? আসেনি। উনাদের কি মমতা আছে মানে আমরা আছি। কিন্তু এই যে বামফ্রন্টের সাথে যে জোটটা করলো, কিন্তু সেটা দিদি মানেনি। যে বামফ্রন্টের সাথে যে অত্যাচার করেছে, মানে 32 বছর যে জনগণের সাথে বা সাধারণ মানুষের যা অত্যাচার করেছে, অত্যাচারটা কিন্তু এইখানকার যে 2-একটা মানে কংগ্রেসের লিডার ছিল, ইনারা কি করেছে যে বিজেপির সাথে মিলে চক্রান্ত করে একটা বামফ্রন্টের সাথে মানে একটা জোট করছিল। সেই জোটটা আমাদের দিদি মানেন, নাহলে কংগ্রেসের সাথে জোট করার আমাদের কোনো দিদির ছিল না। কংগ্রেস মানেই টিএমসি, আপনি দিল্লিতে দেখতে পারবেন। কিছুক্ষণ আগে বললেন কেন জয়েন করলো, যে ভিক্টর বলছে কি আমি হারবো চলবে, কিন্তু আমি তৃণমূলকে হারাবো, বিজেপি জিতক। মানে ওর উদ্দেশ্য কি হচ্ছে? মানে তাহলে ভেবে না আপনি, ওই ভিক্টর মানে বিজেপির দালাল, উনি দালালি করছে। সেটাই ব্লক প্রেসিডেন্টগুলো বলছে 2 কোটি টাকা ভিক্টর বিজেপি প্রার্থীর কাছে নিয়েছে, যেখানে টিএমসি আর কংগ্রেসের নাম করে একটা ভোট কাটবে আর মাঝখানে গোল মেরে দেবে বিজেপি। সেটা এখন জনগণ মানবে না। আপনি দেখতে পেয়েছেন, পাড়ায় পাড়ায় যাবেন, আপনারা যান। কিন্তু এখন যদি কোনো মহিলাকে বলে, আমি যদি বলি কংগ্রেসে ভোটটা দাও বা বিজেপি ভোটটা দাও, আমাকে জুতা পেটানো করবে। কেন? একটা মহিলা 12,000 টাকা করে সালে পায়, আবার একটা কৃষক 10,000 পায় বছরে, আবার একটা মেয়ে যদি বিয়ে হয় 25,000, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী সাইকেল থেকে
সব একটা ফোন মানে ফোন থেকে সব মানে কি দিদি যে আছে আমাদের মানে প্রকল্পের বন্যা বয়ে দিয়েছে, কোনো আমাদের চাওয়ার চেয়ে বেশি দিয়েছে, যেটা নিজের মা বাবা দিতে পারবে না, যেটা আমাদের মানে আমরা কল্পনাই করতে পারবো না যে অতটা নিজের কেউ যদি আমার নিজের মা হয় এতটা দিতে পারবে না। একটা মেয়েকে যদি 50,000 টাকা দেয়, কে কোন মুখ্যমন্ত্রী দেয়? এটা কি আমাদের যে আপনি জানেন না যে প্রধানমন্ত্রী যিনি বলেছিল কি আমি 15 লাখ করে দেব, কিন্তু জনগণকে আজ অবধি 2 পয়সাও দেয়নি। তো আমাদের দিদি বলে না, কিন্তু করে দেখায়। কুরবান দা, আপনি বললেন যে ভিক্টর 2 কোটি টাকা বিজেপি প্রার্থীর কাছ থেকে নিয়েছে, যেটা আপনি অভিযোগ করছেন, কিন্তু ভিক্টর তো নিজের কিউআর কোড দিয়ে মানুষের কাছে চাঁদা তুলছেন, তাদের প্রচারের টাকা নেই, অথচ তারা সাধারণ মানুষকে বলছেন যে আমাদের সহযোগিতা করুন, আমি প্রচারে যখন নামবো যে খরচা হচ্ছে, আমি অবশ্যই যদি জিতি তাহলে অবশ্যই আপনাদের সেই টাকা আপনাদের আসল সাথে তার সাথে সুদ আমি ফিরিয়ে দেবো, কি বলবেন? ঠিকই আছে, আমি বলছি, আপনি কাদের খানের মুভি দেখেছেন? যদি কাদের খানের বা জনি লিভারের যদি আপনি শক্তি কপুর আছে না, ওর যদি মুভি দেখেছেন আপনি দেখে নেবেন একবার। যে ভিক্টর বলছে আমি চাঁদা তুলি, হ্যাঁ আমাকে জনগণ 50 টাকা 100 টাকা দিয়ে সহযোগিতা করে, কিন্তু আপনি দেখুন না 50টা গাড়ি গোয়ালপুকুর থেকে যদি ইসলামপুরে নিয়ে আসা হয়, তেলের খরচা কতটা আপনি দেখে নেন না। আপনি ওখানে যোগ করে নেবেন কি বিজেপির টাকা আছে নাকি, যদি মানুষ দেয় কতটা। আমি সেদিনকে শুনলাম ইসলামপুরে নাকি ওর টাকা উঠেছে 5,000। তো কিন্তু 50টা গাড়ি তেল ভরে আসে আমাদের রামগঞ্জে, সেদিন 50টা গাড়ি নিয়ে। তো আপনি ভেবে নিন না, আবার 50টা গাড়িতে যদি 5টা করে লোক থাকে, ওর খরচা কতটা আছে। ওর সাথে যেগুলো লোকগুলো এসে বলছে ভাই আমাদের 500 টাকা করে দেয়, আবার খাওয়ায়, আবার আমাদের গাড়িতে ঘুরায় নিয়ে ভাই। তো আপনি ভেবে নিন না, ও পয়সা সম্পূর্ণ ফান্ডিং কি বাইরে থেকে পাচ্ছে ভিক্টর, কি মনে হয়? আমি তো বললাম আপনাকে যে সাদিকুল আছে, সাদিকুল ইসলাম তো বলেছে ওর 2 কোটি টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে। আপনাকে তো ফার্স্ট বললাম যে ও বিজেপির দালাল, মানে তার জন্য তো ওর নিজের ব্লক প্রেসিডেন্টগুলো যায়, নিজের যে ব্লকের প্রেসিডেন্ট আসে, ওনাদের মেন উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে হাঁটানো, কিন্তু ইনি বিজেপির হয়ে কাজ করছে। যতগুলা লোক আছে গাড়ির তেল অবধি বিজেপি যাচ্ছে, আমি বিজেপি ক্যান্ডিডেটে যাচ্ছে, 100-এর মধ্যে 100। কুরবান আলী, বেদবাড়ি বুথের মেম্বার। আমরা পুরো রামগঞ্জ বাজার ঘুরলাম, বাজার ঘুরে আমাদের কালুগঞ্জ মোড় হয়ে এই ঝোলঝলি গ্রামে আসলাম, যেখানে করিম চৌধুরী আমাদের এমএলএ সাহেবের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এই গ্রামটা 40-45 বছর আগে বলে উনি এখানে এই গ্রামেরই লোকদের যারা আসতে পারতো না, তারা বাইরে ঘুরে বেড়াতো, এখানে কারণবশত তারা বাসিন্দা হতে পারেনি, তাদেরকে এনে এখানে বসবাস করে দিয়েছিলেন। এই নিয়ে আলোচনা হলো, প্লাস তিনি মানুষদের সাথে ভালোভাবে মিশে বুঝিয়ে দিলেন যে ভোটটা কেন তৃণমূলে দিতে হবে, কেন বিজেপিতে দিতে হবে না বা কংগ্রেসে দিতে হবে না। তিনি এটাও বুঝিয়ে দিলেন যে কংগ্রেস এবং বিজেপি একই, বিজেপিকে সহযোগিতা করার জন্য একমাত্র কংগ্রেস ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, সে যে কিছু ভোট টানবে একমাত্র বিজেপিকে সহযোগিতা করার জন্য। যেমন এখনও আমাদের রামগঞ্জে বিশেষ করে দেখা যায় 2-4টা লোক কংগ্রেসের ঝান্ডা নিয়ে দেখতেছি, 2-4টা লোককে, অথচ তারা এটাই বুঝতেছে না যে ভিক্টর একমাত্র ভোট কাটুয়া আর বিজেপি সহযোগী ছাড়া আর কিছু না। যেমন আমাদের কংগ্রেসেরই ব্লক প্রেসিডেন্ট ছিলেন সাদিকুল ইসলাম, তিনি এই জিনিসটা বুঝে এবং তিনি বুঝে গেলেন যে বিজেপিকে রুখতে হলে দিদির সাথে থাকতে হবে, তার জন্য তিনি আজকে টিএমসিতে যোগ করলেন। আর এইসব এবার লোকগুলো বুঝে গেছে, আর সেই ভিক্টরের কথায় আর কেউ কান দিবে না। মানুষ এখন উন্নয়নের সাথে তৃণমূলকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে। মোহাম্মদ মুস্তফা, রামগঞ্জ 1 নম্বর পঞ্চায়েতের মেম্বার।